আসসালামু আলাইকুম। আমি করলা দিয়ে মাগুর মাছ রান্না করব। এই যে মাগুর মাছ আর নতুন আলু আমি সিলে কেটে নিয়েছি, করলা একটু ভাপ দিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ আমি একটু ভেজে নিব। আর এই কী মশলা: আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, এই আর তেজপাতা দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজের একটু ভেজে নিলাম। দিয়ে আমি পেঁয়াজ বাটা একটু তেলের মধ্যে একটু করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজের গন্ধটা একটু চলে যাবে। এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে যে একটু পানি দিয়ে আমি ধুয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলো কষাবো, একটু কষিয়ে মশলার সব গন্ধগুলো একটু চলে যাক। আর একটু তেল দিলাম। এখন আমি মাছ দিয়ে আবার কষাবো এই পেঁয়াজে। আমার কড়াইতে একটু নড়াচড়া করতেছে। আমার কষানো হয়ে গেল। আমি এই মাছগুলো এখন উঠে নিলাম এই মশলা থেকে। এই তো আমার মাছ কষানো হয়ে গেল। আমি ওই আলুগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে। আপনারা নাও ভাজতে পারেন, নতুন আলু তো আমি ভেজেই দিলাম, না ভাজলেও চলবে। দিয়ে আমি এখন আলু দিয়ে কষাবো। আর করলাটা আমি একটু পরে দিব, ভাত দিয়েছি একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, এই জন্য একটু পরে দিব। এখন দিলে গলে যাবে। এই দিয়ে আমি মাছ দিয়ে আবার কষালাম, আলু মাছ দিয়ে করলা দিয়ে কষালাম। আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম একটু, দিয়ে একটু কষায় আরেকটু রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেল। এই যে করলা আমি দিয়ে দিয়েছি। আমি ভাত দিতে একটু নরম হয়ে গেছে। এরকম করে রান্না করে খেতে খুব মজা। করলা দিয়ে মাগুর মাছের রান্না খুব মজা হয়, আপনারা খেয়ে দেখবেন। এটা এখন জিরা ভাজা দিয়ে দিলাম। আর আমার ছাদ বাগানের করলা একদম তিতা না। এই তো আমার রান্না হয়ে গেল, করলা দিয়ে মাগুর মাছ। আর এই তো, আল্লাহ হাফেজ।